আসসালামু আলাইকুম। আমাদের এত লোভ, মানে আমরা মানুষ তো, মানুষ জাতি তো, আমাদের যেই লোভ দেখেন। আমি আসছি আমাদের বাড়ি থেকে এক জায়গায় বেড়াইতে, অর্থাৎ একটি বিয়ে খাইতে। তো আইসে ওই যে বাড়ির পাশে একটা মরিচ ক্ষেত আছে, এই যে মরিচ ক্ষেতটা, হ্যাঁ ওই যে মরিচ ক্ষেত দেখলাম যে আমার হাতে কি দেখতে পারছেন, এটা শাক, মানে শাকের নাম হচ্ছে বোত্তা শাক। ছোটোবেলা, খুব ছোটোবেলা সই শাকের থেকে, মানে ওই হওড়া ফুল ক্ষেত থেকে, তারপরে গম ক্ষেত থেকে তুলে তুলে নিয়ে যাইতাম, মা রান্না করে দিত, খাইতাম। কিন্তু আজকে দেখেন, এই দীর্ঘ 27 বছর পর, মানে বলতে পারেন 2026 সালে এসে আমাদের গ্রাম থেকে অন্য একটি গ্রামে আসলাম, বিয়ে খাইতাম। ওইখানে একটা মরিচ খেতে দেখলাম এরকম বোত্তা শাক। লোভ আর সামলাইতাম না, লোভ। এই যে এই যে এই যে এই যে উনি হচ্ছে আমার মানে পার্টনার, সহধর্মিণী, ঠিক আছে। উনি আমার সহধর্মিণী, উনি নিজেও শাক তুলতেছে, আমি নিজেও শাক তুলতেছি। দেখেন, এই যে আমার সন্তান, মানে আমার ছেলে 2026 সালে এসে আমার ছেলেও আসছে মরিচ খেতে, শাক তুলতে। এই যে আমার একটা বোন আছে এদিকে, সে আমাকে হেল্প করতেছে, ঠিক আছে। মানে এই শাকটা তো জনপ্রিয়, এত প্রিয় লাগে আমার কাছে, মানে এত ভালো লাগে। আপনারা যারা যারা বত্ত শাক খান নাই জীবনে, আশা করি বাজার ঘাটে হয়তো পাবেন, কিন্তু সেটা হচ্ছে হাইব্রিড। মানে আমাদের দেশে তো হাইব্রিডের অভাব নাই, এই বত্তা শাকও নকল করে হাইব্রিড করে ফেলছে। বড় বড় শাক আর অরিজিনাল প্রাকৃতিক দেশি শাক, অরিজিনাল প্রাকৃতিক ওই যে মরিচ খেতে, গম খেতে, যা কিছুক্ষণ মানে যেসব খেতে উঠে থাকে প্রাকৃতিক, মানে প্রাকৃতিকভাবে, এটা হচ্ছে এই শাক। এত স্বাদ লাগে, সেই স্বাদ রে মামা, লোবার সামলাইতাম না। আইসা বললাম, ওই যে আমার চাস্তল বোন থেকে বললাম যে বোন, আমাকে একটু হেল্প করো, আমাকে একটু শাক উঠাই দাও। তো বললেন আসেন ভাই, লয়ে আসলাম, শাক উঠে দিচ্ছে। যে আমি দেখাই ক্ষেত্র, মানে